জানি না নেক্সট কবে দেখা হবে আপনাদের সাথে, আদৌ হবে কি না। আপনারা ভালো থাকবেন, গাছ করতে থাকুন, আর বিদায়, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, শেষবারের মতো বাগান বিলাসে এই ছাদ বাগান থেকে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, হয়তো এটাই আমার এই ছাদ বাগান থেকে শেষ ভিডিও। দেখতেই পাচ্ছেন সব গাছ স্তূপাকার করে রাখা আছে, এখান থেকে গাছগুলো নেবে যাবে নিচে। কিছু সমস্যার কারণে সমস্ত গাছই সরিয়ে ফেলতে হচ্ছে। যাই হোক, যেখানে থাকবে নিচে আপনারা আগেও দেখেছেন খুব কম আলো পায়, প্রায় পায় না বললেই হয় শীতকালে। জাস্ট শুধুমাত্র গাছগুলো সারভাইভ করানোর জন্য সেখানে রাখা আছে। কিছু গাছ সারভাইভ করছে, কিছু গাছ, যাই হোক সেইখানেতেই এদের স্থান হবে। তো কিছু করার নেই। এমনিতেই আমি জানুয়ারির দিকে টার্গেট রেখে প্রুনিং করেছিলাম, সেইভাবেই চলছিলাম। ফুলটা তাই এবার সবে আসবে করছে। এন্ড অফ ডিসেম্বর আশা রাখি ফার্স্ট ফ্লাওয়ারটা ভরে যাবে, সেইভাবেই প্ল্যানিং ছিল। যাই হোক, সেইভাবে এগোচ্ছিল। তো এবার গাছগুলোকে সবই নামিয়ে দিতে হবে। তাই এই ছাদ বাগান থেকে হয়তো আমি আর আসবো না আপনাদের সামনে। আর এগুলো নিচে চলে গেলে তারপর এর যা অবস্থা হবে, সেই গাছ নিয়ে কতটা আমি আপনাদের সাথে আসতে পারবো সেটা আমি বলতে পারছি না। যাই হোক, পথ চলা শুরু করেছিলাম বছর 3 আগে নিজের ভালোবাসা দিয়ে, ভালো লাগা থেকে, যাতে আপনাদের কিছু উপকার হয়, অনেককে যাতে আকর্ষিত করতে পারি এই বুগেনভিলার প্রতি। কারণ বুগেনভিলা নিয়ে ক্রেজ একদমই ছিল না সেই সময়। যাই হোক, কতটা করতে পেরেছি কতটা পারিনি সেটা আপনারাই বিচার করবেন। জানি না আগামী দিনে আর পারবো কি না, কতটা কি পারবো। সে যাই হোক, আজকে যে ভিডিওটা করতে চলেছি আপনাদেরকে এটাই বলতে চলেছি যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আর কতটা কি করতে পারবো জানি না। এই গাছগুলোর ভবিষ্যৎ কি সেটাও বুঝে উঠতে পারছি না। এই এত বড় বড় গাছ কি করব, কোথায় রাখবো? ওভাবে পড়ে থাকলে তো আস্তে আস্তে নিজে নিজেই নষ্ট হয়ে যাবে। নিচের গাছগুলো যেরকম নষ্ট হয়ে যাচ্ছে, বেশ কিছু নষ্ট হয়ে গেছে। যাই হোক, কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রেই দেখা যাবে। বেশ কিছু কাটিং করেছিলাম আপনাদের জন্য, ভেবেছিলাম এই শীতেতেই গিভ অ্যাওয়ে করবো। বেশ কিছুতে ফুলও এসে গিয়েছিল, টাংলং লাইট পিঙ্ক, ভিয়েতনাম প্লাস, ভায়োলেট সেপ্টেম্বর, সুবর্ণা, অনেকগুলো কাটিং অনেক করা ছিল। ভেবেছিলাম গিভ অ্যাওয়ে করে দেবো, একেবারে বিনামূল্যে আপনাদের হাতে তুলে দেবো, বেশ কিছু জনের হাতে কিছু একটা ড্র করে বা নিয়ম কিছু একটা নিয়ে। যাই হোক, সেসব জানি না কতদূর করতে পারবো, আদৌ পারবো কি না এই সিজনে। মানে এত চারা দেখতেই পাচ্ছেন, এগুলো তো কী করবো, আমার তো আর রাখারও জায়গা নেই, আর কিছু করারও নেই, তো দিয়েই দিতে হবে। জানি না কিভাবে কি করব বা কিভাবে। কিছু সিডের গাছও ছিল, কি হলো বোঝা যাচ্ছে না, কবে ফুল হবে বা আর নিচে চলে গেলে আর ফুল হবে কি না। যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে জানান দিলাম যে এরকম একটা অবস্থার মধ্যে আছি, আর এটাই হয়তো শেষ ভিডিও। যাই হোক, কি আর করব, কিছু করার নেই। আগামী দিনে কি হবে বা আমার জন্য কি অপেক্ষা করছে, এই গাছগুলোর জন্য কি অপেক্ষা করছে সেটা জানিনি। তবে এরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকেই যাচ্ছে, সারভাইভ
করাটা খুবই কষ্টকর ব্যাপার। এমনিতেই জানেন যে বোগনবিলায় সানলাইট একটা বড় ফ্যাক্টর। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ছায়ায় গাছগুলো সারভাইভ করতে পারবে না, কিছু কিছু ভ্যারাইটিতে প্রবলেম চলে আসবে, ফাঙ্গাল একটা ইনফেকশান চলে আসে। দেখেছি পাতা ঝরে আস্তে আস্তে গোটা গাছটাই শুকিয়ে যায়। আমার ক্ষেত্রে হয়েছে নিচেতে বেশ কিছু গাছে। তো যেটা যার ভাগ্যে আছে সেটা তাই হবে, সেটা নিয়ে কিছু করার নেই। গোল্ডেন সানশাইনে ফুল আসতে শুরু করে দিয়েছে। যাই হোক, এতদিন ধরে এই জার্নিতে আপনারা আমার পাশে থাকায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ জানাই। ভাবতেই পারিনি যে এতদিন ধরে আমি আপনাদের সাথে একটা ইউটিউবের মতো চ্যানেলে আমি থাকবো এবং আপনারা আমাকে উৎসাহিত দেবেন। যাই হোক, আমরা প্রায় 42-43 হাজার পরিবার। এটা অত্যন্ত গর্বের বিষয় আমার কাছে। আমি কখনোই ভাবিনি যে আমরা এত বড় একটা পরিবারে পরিণত হব। এই গাছটার প্রতি আপনাদের এত বেশি আগ্রহ জন্মাবে, ভালোবাসা আপনারা দেবেন এই বোগনবিলাকে, এটা কখনো ভাবিনি। যখন শুরু করেছিলাম তখন সাধারণ কাগজ ফুলই হিসেবেই শুরু করেছিলাম। যাই হোক, যেটা হচ্ছে বা যেটা হচ্ছে হয়তো নিশ্চয়ই ভালোর জন্যই হবে। যাই হোক, যেটা হবে সেটা দেখা যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করতে থাকুন। আর কোনো রকম গাছের ক্ষেত্রে ম্যাজিক বা জাদু এরকম কিছু ব্যাপার নয়। আমি আগেও বলেছি, আপনারা ভালোবাসা দিয়ে গাছটাকে বড় করুন। যে যে উপাদানগুলোর কথা আমি বলি আপনারাও জানেন, সেই সেই উপাদান আপনারা গাছে দিন। আর আলাদা করে আপনাদের সেরকম কিছু করতে হয় না বোগনভিলা গাছের ক্ষেত্রে। শুধুমাত্র সামান্য পরিচর্যা আর নিয়মিত যে ফার্টিলাইজারগুলোর কথা বলা হয় সেগুলো দিলেই গাছ প্রচুর ব্লুমিং করে, যদি ফুল সানলাইটে থাকে। এর আগে এ নিয়ে প্রচুর ভিডিও আছে, আপনাদের যাদের অসুবিধা হয় বা যারা নতুন তারা একটু দেখে নেবেন। জানি না নেক্সট কবে দেখা হবে আপনাদের সাথে, বাদু হবে কি না। আপনারা ভালো থাকবেন, গাছ করতে থাকুন। আর বিদায়, ভালো থাকবেন, নমস্কার।